নাটক পছন্দ করেন নাট্যমূলী দর্শক, তারা আসুন এবং আসন গ্রহণ করুন। আপনাদের উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ ভরে উঠুক। আরো একবার বলছি, এলাকাবাসীদের কাছে অনুরোধ, যারা নিয়মিত এই শক্তি সংঘমুক্ত মঞ্চে নাটক দেখতে আসেন, তারা যত দ্রুত সম্ভব আমাদের এই শক্তি সংঘমুক্ত মঞ্চে এসে উপস্থিত হন। আমরা আমাদের অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। চন্দননগর স্বপ্ননীর অ্যানুয়াল ড্রামা ফেস্টিভ্যাল, সামাজিক ইস্তা, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই উৎসবের আজ 23শে মে আমাদের এখনকার নিবেদন সোদপুর অন্তর্দীপন সোসাইটির যে নাটক, সেই নাটকটি আমরা শুরু করতে চলেছি। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা যারা একটু বাইরে আছেন তারা অনুগ্রহ করে আমাদের এই শক্তি সংঘমুক্ত মঞ্চের যে প্রেক্ষাগৃহটি সেখানে প্রবেশ করুন। আর আপনাদের মোবাইল ফোনগুলো আমার জীবনের কতটা জানাতে ভয় পেয়ে গেলে একলা আছো বুঝি? ঘুম আসছে না? তাহলে তাহলে কি বলে আমি কে? আমি আমি বিষ করলাম। হ্যাঁ জানো, আমি বিষ করলাম। এই জানো, আমার না বিয়ে হয়েছিল। শাশুড়িকে ডেকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষ কন্যা, এ মেয়ে ঠিক তাই। শাস্ত্রের কাছে আমি তখন বিষ কন্যা। আমার রক্তে বিষ, নিঃশ্বাসে বিষ। কি গো মশাই, গল্পের আরম্ভটা কিরকম? বেশ মজার, তাই না? দাঁড়াও, সবে তো শুরু, রাত এখনো অনেক বাকি। বিষ্কর্ণার বিষের কলসটা তো এখনো পুকুরই হয়নি। আমার কোনো সঙ্গিনী ছিল না, আমি ভীষণ একা। আমি বাগানের বকুল গাছ তলায় বসতাম আর ভাবতাম পৃথিবীর আকাশ বাতাস ফুল পাখি ঘাস যেন আমাকেই ভালোবাসছে। পৃথিবীর সমস্ত পুরুষ যেন ঘাস হয়ে আমার পায়ের কাছে বসে নীরবে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কল্পনায় এরূপ আচ্ছন্ন হয়ে থাকতাম আর মনে বড় ব্যথা পেতাম। ব্যথা? এমন লাজুক ডাক্তার আমি আগে দেখিনি। বা কাপা কাপা হাতে তিনি আমার নাড়ি দেখলেন, জ্বরের উত্তাপ বুঝলেন, আর আমিও তার অন্তরের নাড়ি কি চলছে বোঝার চেষ্টা করলাম। আরো 2-4 দিন ডাক্তার ও রোগিনীর সাক্ষাৎ হলো। আমার মনের আকাশে তিনি তখন পূর্ণ শশী হয়ে উঠলেন। আমি গোপনে বাসন্তী রঙের শাড়ি পরতাম, খোপায় জড়িয়ে
ধন্যবাদ জ্ঞাপন করি। প্রথমে উত্তরী এবং ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাস, ওনার হাতে স্মারকটি আমরা তুলে দিলাম। চন্দ্রনগর স্বপ্নদ্বীপের স্মারক সকলের জীবনটি এবং একটু কথা কিছু বলার জন্য এবার পরিচালক ও ভঙ্গাদি যে কেউ তুলে দেবেন। বিশেষ কিছু বলার নেই, একেবারে ঘরোয়া পরিবেশ। সবচেয়ে ভালো লাগলো নাটকটা চলাকালীন কারো মোবাইল ফোন বেজে ওঠেনি, কেউ আননেসেসারি কথা বলেন। আপনারা প্রত্যেকেই যে নাট্যপ্রেমী মানুষ, আপনাদের পাশে বসে নাটকটি দেখে আমার ভালো লেগেছে। আপনাদের নাটকটি কেমন লেগেছে? প্রথম কাজ রবি ঠাকুরের লেখা নাটক, অপূর্ব দে নাট্যরূপ দিয়েছেন। আমাদের এখানে নাটক করার সুযোগ করে দেওয়ার জন্য স্বপ্নদ্বীপকে আমরা অন্তর্দীপন সোসাইটির পক্ষে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকল নাট্যপ্রেমী দর্শককে। আশীর্বাদ করবেন আমরা যেন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি। ধন্যবাদ, শুভরাত্রি। স্বপ্ননীড় চন্দননগরের ডাকে আমরা সোদপুর থেকে এসেছি নাটক করতে। আমাদের নাটক বিষকন্যা নিয়ে। নাটকের মেন গল্প কঙ্কাল গল্প অবলম্বনে রবি ঠাকুরের লেখা। কঙ্কাল গল্প অবলম্বনে ডক্টর অপূর্ব দের নাট্যরূপ দিয়েছেন, আর ডিরেক্টরের জায়গাটা মানে নির্দেশক হিসেবে আমি কাজ করেছি। আজকে বিষকন্যা নাটকটি হলো, এটা নিয়ে আজকে আমরা প্রায় 80টার উপরে আমাদের এই নাটকের শো চলছে। গ্রহণযোগ্যতা হিসেবে ভালো লেগেছে। চন্দননগর স্বপ্ননীড় যে অ্যানুয়াল ড্রামা ফেস্টিভ্যাল শ্যামা ফিয়েস্তা আয়োজন করেছে, তাতে পশ্চিমবঙ্গের নানা জায়গাকার যে নাট্য সংস্থা তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের বিভিন্ন রকমের যে নাটকের মাধ্যমে মানুষকে বোঝানোর যে ভাষা বা নাটকের মাধ্যমে মানুষকে বলার যে ভঙ্গি, সে সমস্ত আমরা আজকে দেখতে চলেছি। এবং তার সাথে সাথে আমাদের এখানে চন্দননগরের বিধায়ক মহাশয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসবেন আশা করা যায়। এবং এর সাথে সাথে আমরা যে চন্দননগর স্বপ্ননীড় থেকে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজন যাতে সফল হয় এই কামনা রাখছি একজন সদস্যা হিসেবে। আগামীকাল দীর্ঘ 8 বছর কেস চলার পরে আমার ফাঁসি হবে। এই ঘরটা আমার বড্ড প্রিয়। জানেন, এই ঘরটা আমার সবটা জানে। আমার রাগ, দুঃখ, আফসোস, যন্ত্রণা, ভালোবাসা সবটা এই ঘরটার প্রতি না একটা অদ্ভুত মায়া আছে, ভালোবাসায় জড়ানো। এই যে এই মেঝেটা এই ছাড়া আমাকে আর কিছু দেয় না। ওই যে দূরে যে ছোট জানলাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে একখানে রোদ এসে আমার এই মেঝেটায় পড়ে, কিন্তু মেঝের শেষ সাথে ভাবটা যায় না। বাইরে যখন প্রচন্ড গরম হয়, আমি না এই ঘরে থেকে বুঝতে পারি না। বাইরে যখন কনকনে শীত হয়, আমি ঘরে থেকে বুঝতে পারি না। ওর বাইরে যখন ঝমঝমে বৃষ্টি হয়, বৃষ্টি ছাপ এসে এখানে পড়ে না। আমার বোতলটা দে। মাবো তো, আমার সন্তান দুটোর কথা ভাবো। তুমি এরকম করো না, নেশা করো না। বাবা আরো রেগে যেত, বলবেন আমার পয়সায় খাই বেশ করি। সারা পিঠে গায়ে চাকা চাকা দাগ হয়ে যেত মায়ের, কিন্তু আমাদের কিছু বলতো না। আসলে মায়েরা হয়তো এরকমই হয়। আমার কাজল, আমি তো শাহরুখ খান।
চুমকি বলল হ্যাঁ বলে গটগট করে চলে গেল। আমিও ছাড়বার ছেলে নই, ভাবলাম ওই চশমা টশমা পরে শাহরুখ খান সালমান খানের মতন পটাবো। শাহরুখ খান আবার চুমকি বেশ প্রিয় ছিল। আবার একদিন চুমকি আসছে, এই চুমকি চুমকি একটু দাঁড়া দাঁড়া, এই কোথায় যাচ্ছিস? শোন না শোন না, এই শোন, আমি প্রচন্ড ভালোবাসি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমি নেশা করি, কিন্তু আমি ওদের মতন নই, বিশ্বাস কর। হ্যাঁ হ্যাঁ বাগান চুরির কাজ করি। অনেক স্বপ্ন দেখলাম আমরা, বিয়ে করবো, সন্তান হবে, একসঙ্গে থাকবো। বললো আমার হার চাই না, হারুদার দোকানে, চায়ের দোকানে একটা কাজ আছে, কাজে লেগেছে। তখন বুঝলাম আসলে চুমকি আমরা দুজনে ভালো থাকবো বলে হারটা চেয়েছি। ব্যাস সব কিছু ছেড়ে ছুড়ে হারুদার চায়ের দোকানে কাজে লেগে পড়লাম। এই বিন্দাস লাইফ চলতে শুরু করলো। বাবা, বোন, চুমকির সাথে প্রেম, আর এই হারুদার দোকানে, চায়ের দোকানে কাজ। চা করছি, হঠাৎ একদিন আমাদের বস্তির ইস্যু এসে খবর দিল, মা কেন আমাদের ছেড়ে চলে গেল। বাবা তো মাকে মারতো, হ্যাঁ বাবা তো মাকে মারতো, মেরে ধরে আটকাতে পারলো না মাকে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা উঠো না বাবা, বাবা, ও বাবা, বাবা উঠো না বাবা। দেখো আমার কোনো রাগ নেই, বিশ্বাস করো, আমি কোনো রেগে নেই বাবা। ও বাবা, বাবা, ও বাবা উঠো না বাবা, বাবা, বাবা। একটা বড় করে সরস্বতী পুজো করেছিল, হ্যাঁ আমাকে প্রসাদ খেতে ডেকে নিয়ে গেছিল। আর মেয়েটা নিজের হাতে আমাকে প্রসাদ দিয়েছিল, আমার দিকে তাকিয়েছিল, একগাল এসেছিল। আমার না প্রচন্ড ভালো লেগেছিল। একদিন মেয়েটা একা একা আসছিল, আমি না দৌড়ে গিয়ে বললাম, এই শোনো না, আমার না তোমাকে কিছু বলার আছে, আমি না তোমাকে প্রচন্ড ভালোবাসি। এটা রেগে গিয়ে বললো, আজকে এই কথা বলেছো এর যদি এই কথা বলো, মেয়েটা চলে গেল। আমাদের শান্তি হলো, মেয়েটার গলাটা চিপে ধরলাম, মেয়েটার জিভটা এবং চোখটা বেরিয়ে আসতে থাকলো। তারপরে একটা রড নিয়ে মেয়েটা করে নি। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। তাতেও হতো না, মোটা রুলের বাড়ি, আবার কখনো গরম রড পায়ে উঠতে। এবার কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্যগোষ্ঠীকে, কাকিনাড়া শিল্পাঙ্গনের পক্ষ থেকে নাটকে অভিনয় করলেন আমার বন্ধু রাজা দে। রাজার সাথে বেশ অনেক দিনের সম্পর্ক, তো আমরা একটু সম্মাননা জ্ঞাপন করবো আমাদের চন্দ্রনগর স্বপ্ন দিয়েছে নাট্য সম্মাননা। আর যারা আছেন মানে বাকি কলাকুশলী, তাদেরকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। যারা আছেন তাদেরকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা চন্দ্রনগর স্বপ্ননীদের
পক্ষ থেকে উত্তরীয় করে দিচ্ছেন সায়ন্তনীকে এবং সহযোগিতা করছে সুবর্ণা দাস। স্বপ্ননীলের স্মারক আমরা তুলে দিলাম। পরিচালক আচ্ছা বেশ, পরিচালক রাজাদের হাতে। রাজার কাছ থেকে আমরা একটু কথা শুনবো, কিন্তু তার সেটা শোনার আগে উপস্থিত দর্শক এবং পল্লীবাসীদের উদ্দেশ্যে আমরা জানাই যে আমাদের আজকের এই উৎসবের একটি বিশেষ অনুষ্ঠান। আমাদের মধ্যে মাননীয় এমএলএ স্যার শ্রী দীপাঞ্জন ঘোষ মহাশয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। অনেকেই ইতিমধ্যে জানতে চেয়েছেন, তাই আমরা পল্লীবাসীদের উদ্দেশ্যে জানাবো যারা এখনো দাঁড়িয়ে আছেন, সত্তর আপনারা আসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের উৎসবের প্রধান অতিথি আমাদের চন্দ্রনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দীপাঞ্জন গুহ মহাশয় এসে উপস্থিত হবেন। রাজা নমস্কার, আমরা কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা আজকে চন্দননগর স্বপ্ননীর যে অনুষ্ঠান আয়োজন করেছে বার্ষিক তাদের নাট্যোৎসব থিয়েটার ফিয়েস্তা, তা পাঁচটি নাটক রয়েছে। আমরা পারফর্ম করলাম কাকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা আমার আমি পূজা কুণ্ডুর গল্পে কাকিনাড়া শিল্পাঙ্গনের প্রযোজনা। আজকে 21তম মঞ্চায়ন হলো। এখানকার দর্শক এবং মানুষজন আমরা আপ্লুত হয়েছি, এত সুন্দর আয়োজন, খুব ভালো লেগেছে। এবং ধন্যবাদ জানাই চন্দননগর স্বপ্ননীরকে এবং শিরূপদাকে সহ টিম মেম্বার সকলকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমাদের কাকিনাড়া শিল্পাঙ্গনের তরফ থেকে উষ্ণ ভালোবাসা রইল। সার্টিফিকেট প্রদান করেছি বিগত বছরে ছাত্রছাত্রীদের, এবং আজকের এই মঞ্চে আমরা আনন্দিত যে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতিনিধি অথবা প্রধান শিক্ষিকা, শিক্ষক তারা এসে উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আমাদের মিডিয়া পার্টনার শিল্পী বিতানের প্রতিনিধিরাও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এই সমগ্র অনুষ্ঠানটি যাতে ইউটিউবের মাধ্যমে পরবর্তীকালে আপনারা দেখতে পারেন দিচ্ছি স্যারকে এবং স্বপ্ননীর এই নাট্যোৎসবের যে স্মারক, সেই স্মারক আমরা তুলে দিলাম স্যারের হাতে। সহস্রাব্দী মালিক তুলে দিলেন। এরপর একটি ঠাকুর সাথে কেউ থাকবে, একটি গাছ, সেই গাছটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি পূজা চক্রবর্তীকে। এবং সামান্য মিষ্টান্ন সকলের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই বার্ষিক নাট্যোৎসব যা ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে স্যারকে পেয়ে এখন দু একটি কথা স্যার যদি আমাদের সাথে তারপর একটা সম্মাননা জ্ঞাপন ওনার হাত দিয়ে আমরা স্কুলগুলোতে করতে আমরা পরশুদিন রবীন্দ্র ভবনে একটা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের আয়োজনায় বাংলা সংস্কৃতি উৎসবের আয়োজন হয়েছে। সেখানে ইজেসিসি ডিরেক্টর উনি ছিলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। যদিও চন্দননগরের প্রথম সাংস্কৃতিক কোনো মঞ্চ থেকে আমাকে নেমন্তন্ন, সেটা স্বপ্ননীর করে তুলেন। আমি সেদিন গেছিল, সেদিনই আমি বলেছিলাম যে আমি আসবো। বিশেষ করে নাটকের একটা বড় সমস্যা হচ্ছে যে সহযোগিতা এবং মানুষের ভাগিদারি, মানুষের সহযোগিতাও খুব কম, আমার যেটা ফিল হয়েছে। তো সেই জন্য এটা সবাই মিলে চেষ্টা করলে এই যে নাট্য জগৎ, তারা যে বিকাশ তাদের যে এবং প্রতিভাকে তার সামনে নিয়ে আসা, সেটা তখনই সম্ভব যখন সবাই মিলে সহযোগিতা করবে। সরকারি যে সহযোগিতা, সেটা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। আমরা প্রথম বৈঠক করতে চলেছি, তারপরে আমরা কিভাবে করব। আমার একটা ভাবনা এরকম এসছে মাথায়, যদি সেদিন আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা ওই আলাদা করে উৎসব এরকম না ভেবে শ্রাবণ মাস এরকম
এক একটা ঋতু অনুসারে কিছু ভাবনা, সেই মাসের একটা থিম তৈরি করা, সেই থিমকে কেন্দ্র করে কিছু না কিছু ভাবা সব জায়গায় ছোট ছোট, এটা একটা মাথায় আমার আসছে, এটা এটাই করতে হবে এরকম না, সবাই মিলে ভেবে যদি আমরা করতে পারি, হ্যাঁ বিশেষ বিশেষ মুহূর্তকে ধরে নিয়ে ওটা আগের থেকে ঠিক করা এবং সেটাকে রেখে সামনে রেখে যদি কিছু করা যায়, তাহলে আমার মনে হয় যে তাতে নতুন করে কিছু বিকাশও হবে, নতুন শিল্পীরাও সামনে উঠে আসবে। এবং শুধুমাত্র নাটক নয়, আমি গানের জগৎ নিয়ে কথা বলছি, নৃত্যনাট্য সেটা নিয়েও হবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলছে। তো আপনারাও সাজেশন দিন। আমার বলবো না, আপনাদের বিধায়ক কার্যালয় সকাল 7:30 থেকে খোলা থাকছে, ওখানে একটা সাজেশন বক্সও করা হচ্ছে। এখন তো আমি নিজেই বসছি, আমি আগামী দিনেও বসবো, কিন্তু যেদিন বিধানসভা থাকবে সেদিনই বসতে পারবো বাইরে গেলে। কিন্তু আপনারা ওখানে এসে সাজেশন দিন, যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে চন্দননগরের বিকাশের জন্য চন্দননগরকে কিভাবে আমরা সামনে আরো ভালোভাবে সাজাতে পারি, কিভাবে এখানে বিকাশ হতে পারে, এবং প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র নাট্য জগৎ নিয়েই বলছি এরকম না, যে কোনো ক্ষেত্রে স্কুল নিয়ে যদি কারো কোনো সাজেশন থাকে, ছোট ছোট বিষয়, বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর সাজেশন আসতে শুরু করেছে। একটা আপনারা শুনেছেন নিশ্চয়ই যে কয়েকজন চিকিৎসক এবং বাকিরা অনেকে শুরু করেছে অলরেডি। কালকে একটা ভালো প্রস্তাব তার সমর্থন হয়েছে, সবাই মিলে তারা উদ্যোগ নিয়েছেন যে তারা সপ্তাহে একদিন তাদের ক্লিনিকে 2 ঘন্টার জন্য তারা বিনামূল্যে চিকিৎসা করবেন, ডাক্তার চিকিৎসকের চিন্তাভাবনা নিয়ে। তো এরকম ছোট 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 ভাবে সবাই যদি সহযোগিতায় হাত বাড়ায়, তাহলে সমাজটা সুন্দরভাবে সামনে আসতে পারে। কিছু কিছু কয়েকজন একটু প্রতিবাদ করছে যে না, এটা হলে ডাক্তারের প্রফেশন কি হবে, কিন্তু ম্যাক্সিমাম ডক্টর যারা আছেন তারা এটাকে খুব মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন, তারা এগিয়ে এসছেন। আর দীর্ঘদিন চন্দননগরে বাম বন্ধুরাও দীর্ঘদিন এখানে ছিলেন। আমি সবার কাছে আগ্রহ করব, যদি সত্যিকারে সাম্যবাদে বিশ্বাস করা হয় তাহলে সবাইকে এগোতে হবে এবং সবার ভাগিদারি হতে হবে। তো নিশ্চিতভাবে চন্দননগর খুব ভালোভাবে সাজবে। আমি চেষ্টা করব, আপনারা যদি 2 পা এগিয়ে আসেন, আমি 6 পা এগোবো, এটা আমি কথা দিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। অত্যন্ত গর্বের মধ্যে মানে স্যার যে এসেছেন আমাদের আমন্ত্রণ রক্ষা করে। আমরা একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের আছে, আমরা বিদ্যালয়ে বিভিন্ন কর্মশালা করেছিলাম বিদ্যালয়গুলির সহযোগিতায়, যেটা ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের জন্য করতে হয়, অবৈতনিক কর্মশালা সরকারি স্কুলে। তো সেই বিদ্যালয়ে মানে প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকারা আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা একটু সম্মাননা জ্ঞাপন করবো স্যারের হাত দিয়ে। সম্মান স্মারক। এবং আমরা আশা রাখবো যে আগামী দিনেও আমরা এই মিষ্টান্নটাকে আশা রাখবো আগামী দিনেও আমরা এই ওয়ার্কশপটি করতে পারবো। তাদের সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পার্থবাবু এবং ম্যাডামকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্দুমতি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, ইন্দুমতি বালিকা বিদ্যালয়, তাদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সুদীপা প্রামাণিক মহাশয়া, ইন্দুমতি বালিকা বিদ্যালয়ে একটি আমরা কর্মশালা করি। বিদ্যালয়গুলির সহযোগিতা ছাড়া এটা কখনোই করা সম্ভব নয়। একটু মুহূর্তটি বর্ধিত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ, আপনাকেও ম্যাডাম ধন্যবাদ। না, এক তো আছে যে ছোট ছোট নাট্য সংস্থাগুলো তাদের ভাবনা এবং শিল্পীদের খোঁজা, ট্যালেন্ট হান্ট, এটা তাদের মাধ্যমেই হয়। যত এই ধরনের কেন্দ্রগুলো বাড়বে, তত সমাজে সাংস্কৃতিক যে চর্চা, সাংস্কৃতিক যে কেন্দ্র গড়ে উঠবে এবং তাতে সমাজের ভারসাম্য এবং সমাজও গড়ে উঠবে। আমরা যে রাষ্ট্র নির্মাণের কথা বলি, সেই রাষ্ট্র নির্মাণ একমাত্র সম্ভব এই ধরনের ছোট 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 যে সাংস্কৃতিক যে কেন্দ্রগুলো, সেগুলো যদি গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে অনেকভাবে, আমি রাজনৈতিক বিষয় বলতে চাইছি না, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাতে সমাজ এবং সরকার দুজনেরই সমানভাবে ভূমিকা থাকে। তো আমি এখানে এসে খুবই আনন্দিত যে এনারা এই ধরনের ছোট ছোট প্রয়াস করেছেন এবং এখনই শুনলাম জঙ্গিপুর থেকেও একটি নাট্য সংস্থা এসছেন, তারা এখানে মঞ্চস্থল। আমার দুর্ভাগ্য যে আজকে আমি যদি সময়ের কমের জন্য দেখতে পাবো না,
কিন্তু আমি নিজে যেহেতু পছন্দ করি, আমারও ভাবনা আছে চন্দননগরে এই বিষয়েও নতুন করে ভালো ভাবনা চিন্তা করা। আমি সবার কাছে আহ্বান করছি যে সাংস্কৃতিক জগৎ নিয়ে যাদের যে সাজেশন আছে সেটা দিন, আমরা ভাববো এটা নিয়ে পুরোপুরি। জয় গুরু। এই এতক্ষণ আপনারা আমার যে ভক্তিটি দেখলেন তার খানিকটা সত্যি আর খানিকটা জল মেশানো। না মানে কেন এই কথা বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। আপনাকে ঘরে তুলতে পারছি না। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওটাই ওর আসল নাম মালাইকা আরোরা। সব জানতে পারবেন, সব জানতে পারবেন। তো হ্যাঁ আরো তো আছে, ওই ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে ইনোসেন্ট ছেলেটি, ওর নাম হচ্ছে রাজু। আমার ওই লেজুর বলতে পারে। আর একটা লেজুর আছে, দাঁড়ান দেখেন। এই যে ছেলেটিকে দেখছেন গান গাইছে, ওর নাম হচ্ছে উদিত। মানে ওর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ও আসলে উদিত নারায়ণ হতে চায়। ঠিক আছে। আসলে ব্যাপারটা ঠিক জানেন, ওর ওই সুর আর তাল এইটা একটু কাটা, কিন্তু ওর বিশ্বাস যে প্রকৃত গুরুর যদি সন্ধান পায় তাহলে ও একদিন প্রকৃত গায়ক হয়ে। কি একেবারে বোমলা। আরে আরে দাদা, আরে ও দাদা, আরে কি লিখেছে, কিছু কি বুঝেছো? ওরে আমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠীর এক বর্ণ বোঝার ক্ষমতা নেই রে। পড়েছো? আরে দূর, পড়ে কি বুঝবো রে, শুধু এদিক ওদিক নাড়াচাড়া করছি। দেখলেন? হ্যাঁ কি বুঝলেন? আরে দেখেছেন কি বলছেন পরেশ বাবু, একবারে পুরো বইটা পড়ে ফেলেছি। আহা কি লেখনি আপনার পরেশ বাবু, আর শব্দ শুনুন, একেবারে বুকের ভেতরটা যেন একেবারে। পরেশ বাবু বলছিলাম যে বইটার নামটা একটু বড় হয়ে গেল। জ্ঞান তৈরি পরেশ বাবু, জ্ঞান তৈরি। আসলে কি জানেন, ওই সাহিত্যের কামড় না একেবারে কচ্ছপের কামড়ের মতো, মানে যাকে ধরে তাকে আর ছাড়ে না। ভারী ভালো বলেছে রে, কচ্ছপের কামড়। আপনার যে সূক্ষ্ম রসবোধ একেবারে অতুলনীয়। ওটা আছে বলে না, আপনি আপনি পড়ুন, আমি হে ভারত ভূমি, এক সময় তুমি প্রবীণ বীর্যবান পুরুষদের ভূমি ছিলে। তখন রাজার রাজত্ব তপস্যা ছিল, কবিদের কবিতাও তপস্যারণ্য নাম ছিল। তখন তাপস জনক রাজ্য শাসন করতেন। তখন তাপস বাল্মীকি রামায়ণ গানে তপস্যায় উৎসাহিত হতেন। তখন সকল জ্ঞান, সকল বিদ্যা, সংসারের সকল কর্তব্য জীবনের আনন্দ সাধনার সামগ্রী ছিল। হে ভারত, আপনি হাসি খুশি থাকেন। আপনি এটা গ্রহণ করুন। আপনার মতো সাহিত্যের সমস্তার সংসারে বিরল। দূরে আমাকে এরকম টাকার প্রত্যাশী মনে করবেন না। এই আপনার এই জ্ঞান অর্জন করে যে আনন্দ পায় তার কাছে টাকা কিছু না করে খুশি হয় দিচ্ছে না। আপনার এই ছেলেটি ভারী বেশ মিষ্টি। হ্যাঁ মিষ্টি। আসলে কি জানেন পরেশ বাবু, ভগবান যাকে মারে সব দিক দিয়েই মারে। আমি যে ধৈর্য রাখতে পারছি না। এখনই যাবো। একটু বসো না, একটু বসো। বসো না, চলে যেও না। এখানে বসো না। আরো কাছাকাছি
আপনি সংকোচ করবেন না প্লিজ, আপনি বলুন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন পরে শোনো, মাত্র 4,000 টাকা। 4,000 টাকা? এই অমূল্য বস্তুর দাম মাত্র 4,000 টাকা। 5,000 বললে ভালো হতো, দিলে তো 1 টাকা বস্তা। তুমি যে কি করো না। অথবাবু, এই নিন 4,000। হ্যাঁ হ্যাঁ, আর এই 1,000 টাকা আপনার জন্য আপনাকে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। তুমি অন্তর্যামী। বলছি পরেশবাবু, বলছি আপনি ইয়ে তো মানে আপনি খুশি তো? খুশি মানে আমি আপ্লুত, আমি অভিভূত, আমি বিহ্বল, আমি হতচক। এই বলছি এই চিনি লেবুটি খুব দায়ে করে বেঁচে দিই। আমি যতটা বলেছি একদম ঠিক আছে। ভাই রাজু, তুমি বিয়ে করেছো? না, তবে বিয়ের কথা হয়েছিল না। তো কি বলবো, মেয়েটা লজ্জায় মরে গেল। বিয়ে হলো। লজ্জায় মরে গেল? হ্যাঁ, আমার সাথে বিয়ে হবে, এই লজ্জায় পুকুর ডুবে আপনি। কি দুঃখের কথা। যাকে মরে গেছে আর কি করা যাবে। আমরা এই যে অক্ষর শোনো না, বলছি স্বস্তি, ওই তুই ইয়ের খবর মানে হৃদয়ের খবর কিছু বলতে পারো? হৃদয় হৃদয় মন মন ডেঞ্জারাস জায়গা পড়ছো। মানে সেই চামড়া আর মাংসের পাহাড় টপকে, তারপরে আমরা শিলা উপশিলাকে ডিঙিয়ে বাঁ দিকে গেলে তবে হচ্ছে মন। আরে অক্ষয়বাবু যে খবর? বলছি এনাকে তো ঠিক চিনলাম না। চিনতে পারলেন না? না। আরে মালাইকা, আরে উদিতের দিদি। ও আচ্ছা। হ্যাঁ, পরে যখন কি হয়েছে জানেন, আসলে উদিত তো 7 দিন মানে না 1 মাস ধরে এখানে আছে। তা সেই জন্য যেটা হয়েছে কি, খুব দুঃখ জানেন, মানে কান্না, এত কান্না, ওই মেয়ে মানুষের কান্না কি চোখে দেখা যায়? না 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 না, তা উদিতের সঙ্গে দেখা করে দাও। এই সুনীল, বলছি উদিত কোথায়? কারণ ওই দিক থেকে গাধার ডাক শুনতে পাচ্ছ না? এই, উদিত! মুখ্যবাবু কেন বলছি না, বাড়িতে বাইরের লোক থাকলে অশান্তি। না না, তুমি বাইরে থেকে বের করে দাও, ব্যবস্থা করো। ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, এই অক্ষয় তোমার নিজের জামাই বাবু? হ্যাঁ, নিজে নিজে আমায় দাও। দিদিকে আমি আমার আপন দিদি মনে করেছি সব। তার মানে? অক্ষয়টার বউ আমার পাতা দিল। খুব ছোটবেলায় আমার বাবা মা দুজনেই তো মারা যায়। তারপরে ওই দিদি আমাকে মানুষ করে। বছর ছাড়া তাতে দিদির এক কঠিন রোগ হয়। জামাই আমার চিকিৎসা পর্যন্ত করে। তারপরে দিদি মারা যায়। আচ্ছা, এই বলছি স্বস্তিকা, এই পালোয়ান খুবই দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, দরকার ছিল। এই পালোয়ান, তুমি রেডি है तो? बिल्कुल बाबू, पूरा रेडी हूँ। इधर रुको, कोई अपनी ना घुस पाए। हाँ जी माँ जी, एक बच्चा भी नहीं घुस पाएगा। तो उन्हीं सब जाने, হ্যাঁ, ও সব জানেন যখন, তখন তো মিটেই গেল। তাহলে তো আর কোনো ব্যাপার নেই। বলছি তাহলে তোমাকে এত কষ্ট করে ভালো বাড়িতে বিয়ে দিলাম কেন? আমারই বাস দেওয়ার জন্যে? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এক্ষুনি চলে যাবো। আর শোনো, তোমাকে আমি ঘর না খাইয়ে ছাড়বো না। তুমি রাত কাটিয়েছো আমার সাথে, মনে রেখো। তোমার ব্যাগ থেকে আমি এই ব্যাগটা বার করে দিচ্ছি। ওমা, এই যে আমার ঝুমকো দুলটা ছিল না, ওটা তোমার, ওটা আমার। তুমি আমাকে দিয়েছিলে, আমি বাথরুমে ফুল করে খুলে রেখে দিয়েছি। তারপর থেকে আর পাচ্ছিলাম না। কি? দাঁড়াও দেখো, তুইটাও পরে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, এখানে আসার আগে কত স্বপ্ন দেখিয়েছিল। তারপর দেখি সব চাই, সব। এ আমি ছাড়বো না। তুই আর আসি তাহলে? যাও। হ্যাঁ, ঠিক আছে, আসি। অনেক যাও, ফেললাম না? ঠিক আছে, আসি। বলছিলাম যে যাবো? যাও বলছি তো। अरे चलिए चलिए जल्दी कीजिए, दूसरा गाड़ी वेट कर रहा है, मुझे वहाँ जाना पड़ेगा। चलिए। अरे बोलছে ঠিক আছে, গায়ে ধাক্কা দিও না। अरे चलिए, ধাক্কা দিতে নেই, তোমার সাথে নিয়ে যাও। যাবো রে। হ্যাঁ, এই দাদা নিয়ে যাও। এটা ফেলে না, গেছি। একটা জিনিস যাও। আসি আসি। ঠিক আছে, আমি চলিए। अरे ना हो ना, तू कहाँ और क्यों करना है? चलिए। আছে। প্রথমে উত্তরীয় এবং তারপর ভবনের যে স্মারক আমরা তুলে দিচ্ছি সৌরভদার হাতে। সৌরভদা অনেক কথাই বলেছে, যদি
আর কিছু বলার নেই, কারণ শ্রীরূপ আমার ভাইয়ের মতো এবং যারা যারা আমার খুব প্রিয় মানুষ, মানে থিয়েটারে আমার প্রিয় মানুষ কম এবং আমিও অনেকের কম প্রিয়, মানে খুব একটা প্রিয় হতে পারিনি কারণ। চন্দননগর স্বপ্ননীরের আয়োজনে সামার ফেস্টিভ্যালে আমরা উপস্থিত রয়েছি ব্যান্ডেল নান্দনিকের তরফ থেকে। ব্যান্ডেল নান্দনিকের তরফ থেকে আমাদের শ্রীরূপকে এবং তাদের স্বপ্ননীর নাট্য দলকে অনেক অনেক অভিনন্দন। এই মুহূর্তে বাংলা থিয়েটারে যারা যারা ভালো ভালো কাজ করছে তাদের মধ্যে স্বপ্ননীর একরকম। যেভাবে শ্রীরূপরা আয়োজন করে খুবই সুন্দর একটা আয়োজন থাকে, আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। আমি খুব আনন্দ পাচ্ছি এখানে আসতে এসে, এবং এখানকার মানুষজন, এখানকার দর্শক যারা, তারাও খুবই মানে ঋদ্ধ দর্শক। তাদের কাছে নাটক করতে একটু আলাদাই ভালো লাগে। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আজকাল নেপালে কি করছি? আমরা কবে একসাথে ঘুরতে গিয়েছিলাম, সিনেমা দেখতে গিয়েছিলাম। বলতে পারো অর্জুন, কবে তুমি আমার দিকে অপমানিত তাকিয়েছিলে? আমি আর পারছি না অর্জুন, আমি বড্ড ক্লান্ত। তোমার ওই সব তোমার মনে রাখতে আমি পারছি না অর্জুন, আমি আর পারছি না অর্জুন। মনে করেও কোনো কিছু লাভ হতো না। যাই হোক, তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ, আমার সাথে তোমার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ বাবা আসছে। হ্যাঁ, আমি চাই না আমাদের সম্পর্কটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে বাবার সামনে সেটা প্রকাশ পায়, কারণ বাবা আমাকে যতটা ভালোবাসে তোমাকে ঠিক ততটাই স্নেহ করে। তাই বাবা এই সিচুয়েশনটা মেনে নিতে পারবেন না। কবিরা, তোমার এই প্রথম সিচুয়েশনটা না মন গড়া কথা। আর তুমি তো প্রত্যেক সপ্তাহে, মানে প্রতিদিনই তো তুমি আমার নামে একটা অবজেকশন দিয়েই থাকো। যাই হোক, বাবা যখন আসছে তখন বাবার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে। তাই আমি একটু আসছি। তুমি ভাববে, আফসোস করবে, তখন ভাববে যে এই পুরো ওষুধটা এসে এই তোমাদের রোম্যান্স ফেমে একটা এত মেডাল বানাচ্ছে। বাবা, না 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 না, এই অর্জুন, হ্যাঁ। বুঝলে? হুম। আমি তো আমার পিতা কিনা, হ্যাঁ। আমাকে এই সমস্ত বলা আমার ঠিক হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমাকে একটা এই জ্যাঠমশাই আমাকে একটা গুরুগম্ভীর ভাব নিয়ে থাকতে হবে। না, বুঝতে পেরেছো? আপনার দ্বারা গুরুগম্ভীর ঠিক মানাবে। এই ঠিক এই জন্যেই মামন আমার ক্লাস দিতে শুরু করবে। হ্যাঁ, আর ঠিক একদম যাতে বলে ফর্মুলা দিয়ে বুঝতে পেরেছো? মানুষরা খুব বড্ড বোকা। আমরা মনে করি যে আমাদের এই ইমোশনাল বা মানবল হওয়াটা আমাদের মানুষের সাহায্য না। এই ছোটবেলা থেকে তো এই সমস্ত দেখে বড় হয়ে আসছি না, দেখ না। আর তাছাড়া আমাকেই দেখ, আমিও তো সেই তোর মা ঠিক সেই সময় ধরেছিল তোর মা আমাকে। হ্যাঁ, সাজানোটা কিন্তু বেশ হয়েছিল বলো। দারুণ। বেশ কালি দেখে মাকালি, এক হাতে পুতুলের কাটা মুন্ডু, অন্য হাতে সেলিয়েন হর্ন। আমার মতো এই শিবটাই তোমার কাছে ছিল। এই যে মামন, তোমার শিক্ষা চলে এসছে। যাও। তাহলে তো তোমার 16 পাল্লা পূর্ণ হয়ে যেত। আচ্ছা বাবা, আগে এবং পরে এই তোর মধ্যে কোনো ফারাক নেই, কি বলেন বাবা? ও তাই বুঝি? বেশ, তাহলে শুয়ে পড়ো, এখন বুঝিয়ে দিচ্ছি কত তারিখ কত চান। না না, শোনা, আমি এত ভালোবাসার ভার আমি নিতে পারবো। এই তুমি আমার মোটা বললে? না না, সে কথা কি আমি তোমাকে বলতে পারি? এই যে, বসা যাবে। আচ্ছা, ঠিক আছে। সাধারণ চলুন। বলবেন? অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমাদের স্কুলটার সাথে তো অনেক দিনেরই পরিচয়, আজকে একটু রাত হয়ে গেল, ঠিক আছে? চন্দননগর স্বপ্ননীর একটা সত্যি ওনাদের যে আতিথেয়তা, সত্যি মানে বিগত আমরা 2 বছর ধরে এসেছি এবং এবছরও আসছি, মানে এতই ভালো লাগে যে আসতে, মানে সত্যি আমাদের খুব আপ্লুত আমরা নাটকটা নিয়ে। আর কি বলবো, নাটক নিয়ে তো সব জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো আমাদের একটা মেসেজ তো দিতেই হয়, তাই বিভিন্ন জায়গায় এই নাটক নিয়ে আমরা আসি, আর ভালো লাগছে পারফরমেন্স করতে। আমাদের এই যে নিবেদন সামার ফিয়েস্তা চন্দননগর স্বপ্ননীর অ্যানুয়াল ড্রামা ফেস্টিভ্যালের একটা পার্ট, তো প্রথমেই এই উৎসবের জন্য আমাদের ধন্যবাদ জানাতেই হয় যে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যাদের আর্থিক সহযোগিতায় এই উৎসবটা আমরা করতে পারছি। আমরা এমনি সারা বছর ধরে বিভিন্নভাবে নানান উৎসব অনুষ্ঠান সংগঠিত করে থাকি, তবে এই সামার ফিয়েস্তাটা আমাদের কাছে অবশ্যই একটু অন্যরকম পরিকল্পনা বলতে পারেন। এবারের নিবেদনে যে
5টি নাটক আপনারা দেখতে পাচ্ছেন, 5টি স্বল্প দৈর্ঘ্যের নাটক। তো এখানে যেসব সংগঠনগুলি যারা অংশগ্রহণ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমে যেমন ব্যান্ডেল নান্দনিক রয়েছেন সোদপুরের থেকে আমাদের যে নাট্য বন্ধু দল, তো এছাড়া রয়েছেন হচ্ছে আপনারা এই ফ্লেক্সেই দেখতে পাচ্ছেন আর কি, বাগানবাড়ি ড্রামাটিক ক্লাব, কাকিনাড়া শিল্পাঙ্গন। তো প্রত্যেকটি নাট্যদল তারা তাদের নিবেদন রাখছেন আজকে, এবং এই জন্য আমরা এই যে সামগ্রিক প্রচেষ্টা, আমাদের যে সদস্যা যারা অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবটিকে চেষ্টা করেছে যে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে, এবং আমরা এখানে যেখানে করছি অনুষ্ঠানটা শক্তি সংঘ মুক্ত মঞ্চ, সেখানকার যারা স্থানীয় অধিবাসী তাদেরও একটা বড় সমর্থন আমরা বিগত দিনেও পেয়েছি এবং আজকেও সেটা পাচ্ছি ক্লাব সকলের। এভাবেই আশা রাখি যে আগামী দিনেও আমরা এগিয়ে যেতে পারবো সকলকে নিয়ে, আমাদের থিয়েটারের বন্ধুদের নিয়ে চন্দননগর স্বপ্ননীড়ের যে নাট্য উৎসবে।